চট্টগ্রামের কাপাসগোলা এলাকার হিজলা খাল, যে খালটি গিলে খেয়েছে 6 মাসের ফুটফুটে এক শিশু সেহরিশকে। ঘটনার দিন ছিল না কোনো ব্যারিকেড, তবে ঘটনার পর টনক নড়েছে সংশ্লিষ্টদের। ময়লা আবর্জনায় স্তূপ হয়ে থাকা এই খালটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এসব পরিবর্তন এসেছে নবজাতক এক কোমলমতি শিশুর জীবনের বিনিময়ে। নিখোঁজ হওয়ার 14 ঘন্টা পর গতকাল শনিবার সকাল 10টার দিকে নগরীর চাকতাই খাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ থাকা সেহরিশের মৃতদেহ। আগের দিন শুক্রবার রাত 8টার দিকে কাপাসগোলার হিজলা খালে তলিয়ে যায় সে। এরপর শুরু হয় উদ্ধারযজ্ঞ। সিটি কর্পোরেশনের টনক নড়ে, সরে যায় খালে জমে থাকা ময়লার স্তূপ। ডুবুরিরা তল্লাশি চালান। পরবর্তী সময়ে প্রায় 4 কিলোমিটার দূরের চাকতাই খালে ভেসে ওঠে সেহরিশের মরদেহ। পুতুল খালে পড়ে রয়েছে। এখন আমি ভাবতেছি এটা তো পুতুল না, মানুষের বাচ্চার মতো দেখা যায়। এখন আমি তো ভেবে কুল পাচ্ছি না যে কি করবো, এটা কি পুতুল না মানুষের বাচ্চা। এরপরে বাচ্চাটাকে উপরে তুলছি, তোলার পরে ওরে 20 লিটার পানি দিয়ে ধুয়াইছি। ধোয়ার পরে তারপরে পুলিশ আসছে বলতেছে আমাদের স্যার আসুক, স্যার আসার পরে তারপরে নিয়ে যাইও। সেহরিশের মৃত্যুর পর খাল নালা নিরাপদ করার প্রসঙ্গটি আবারও সামনে এসেছে। সরকারি সংস্থাগুলো দায়িত্ব ঠিকভাবে পালন করছে না বলে নানা অভিযোগ করছেন বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন তুলছেন, কেনই বা ব্যবস্থা নেওয়া হয় তরতাজা প্রাণ হারানোর পরে। আমি ওই দিন সকাল আমার মেয়েকে 7টায় কোচিংয়ে নিয়ে যাচ্ছি। এখানে এইরকম কাদা পানি, তো ঠিক আমার মেয়েকে নিয়ে এদিক দিয়ে যাইতে হয়েছে। কেন দেখছেন, এখানে কিন্তু কাদা জমে থাকে, তখন দেয়ালের পাশ দিয়ে আর যাওয়ার সুযোগ নেই। এই যে আজকে 4-5 বছর ধরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যারা এই দায়িত্ব পালন করতেছে তাদেরকে আরো আন্তরিক হতে হবে। একদিক দিয়ে হয়তো উন্মুক্ত, এদিক দিয়ে রিক্সা আসা যাওয়া যায় না, আমাদের যাতায়াত অনেক কষ্ট। আজকে 2টা বছর পর্যন্ত এই ফুলটা ভাঙার কারণে কষ্ট পাচ্ছি, আর অন্য দিক দিয়ে হচ্ছে এই কালগুলোর জন্য আমরা অতিরিক্ত কষ্ট পাচ্ছি, যার কারণে এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। বাস এটা দেওয়া হয়েছে বোধহয় কালকে বা ঘটনার পরে। এটা যদি আগে ব্যবস্থা এটা নিত, হয়তো এই দুর্ঘটনাটা হইতো না। নিজে আমতাজদর নিয়ে একটু কষ্ট করে চলতে, এখন কি যেখানে ওইদিকে অনেক ময়লা উঠে গেছে, হাঁটার মতো জায়গায় নেই আমাদের। তো এখন হচ্ছে এখানে প্রশাসন যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আপনার পিঁপড়া হাঁটার মতো। পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপত্তা, ময়লাগুলো আবর্জনা এগুলো সব সরাই ফেললে পানিগুলো যাচ্ছে না, পানিগুলো সব খাল ক্লিয়ার থাকলে তাহলে মানুষের সমস্যা হতো না। নগরের বেশিরভাগ সড়কের পাশেই খাল, নর্দমা এবং বিভিন্ন প্রকল্পের খোঁড়াখুড়ি, গর্ত। বেশিরভাগ খাল উন্মুক্ত, নেই কোনো স্ল্যাব। ফলে বর্ষার দিনে জলাবদ্ধতা হলেই কোনটি সড়ক আর কোনটি খাল সেটি বোঝাই দেয়। সেই সাথে বসতবাড়ির চারপাশ থেকে খালে ফেলা ময়লা আবর্জনার স্তূপ জমিয়ে থাকার ফলে বিভিন্ন দুর্ঘটনায় বেগ পোহাতে হয় উদ্ধার তৎপরতায়। বিশেষ করে পলিথিন বা বিভিন্ন ময়লা আবর্জনা আমরা ম্যাক্সিমাম লোকে স্তূপ করে রেখেছি, যার কারণে এখানে উদ্ধার অভিযান করতে সমস্যার সৃষ্টি হয়। এজন্য জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে দুষছেন সিটি মেয়র। স্ব জায়গায় যে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে বলতে চাই, আপনাদের যে দায়িত্ব আছে, আপনারা যখন কাজ করবেন, কোনো প্রিভেন্টিভ মেজার্স যদি থাকে, আপনারা যদি কাজের কারণে সেগুলো উঠিয়ে নেন, আপনার কাজ শেষে সেগুলো আবার প্রিভেন্টিভ মেজার্সগুলো স্ব জায়গায় লাগিয়ে দিন। আর যদি ইন কেস যদি আপনারা না পারেন, আমাদেরকে জানান, আমাদের কর্মচারীরা সেগুলো লাগিয়ে দিন। গত 6 বছরে নগরীর খাল নালায় পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2020 সালে 2 জন, 2021 সালে 5 জন, 2023 সালে 3 ও 2024 সালে 3 জন ও চলতি বছরে 1 জন। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।